বর্ডারঘাট মন্ডলপাড়া বিশেষ ক্যাম্প। ভাই আম গাছটা কোন পাশে? ও মন্ডল বিশেষ ক্যাম্প কি রত্নাই বিওপি। ওই তো চলে আসছি আমরা, গোল্ডেন লাইফ নার্সিং ইনস্টিটিউট টিকিট কাউন্টার। ও কি ভাইয়া আমাদের দেখে গেট বন্ধ করে দিচ্ছেন কেন? ও টিকিট লাগবে তো বললেই তো হয়, গেট বন্ধ করার দরকার, খোলা লাগবে আবার। টিকিট কত? গাড়ি 20 মানুষ 20, তাহলে 40 টাকা দিলে হচ্ছে। গাড়ি নিয়ে যাওয়ার দরকার কি? ও ও না, গাড়ির ভিতরে ঢুকাইতে হবে। দাও 60 টাকা দাও। ও, আছে তো আমার পকেটে মনে হয়, কিন্তু ভুলে গেছে। যাক, ভুলে যাওয়ার জন্য সমস্যা নেই ভাইয়া, নাও। টিকিট নাই? হ্যাঁ টিকিট তো অবশ্যই আছে। গাড়ির জন্য 20, জনপ্রতি 20 টাকা করে, এ হলো 60 টাকা। হ্যাঁ বাবু তো ডাক দিছে ওই কালাম টিকিট টিকিট আচ্ছা, আপনাদের এই লোকেশনটা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে একটু দেওয়া যায় না? জায়গাটা একটু সুন্দর করে দিক নির্দেশনা করে, তাহলে তো অনেকের জন্য সুন্দর হয়। নাহলে অনেক দূর থেকে যারা আসে তাদের অনেক হয়রানি হইতে হয়। এটা কোনো টিকিট হলো? আচ্ছা যাই হোক, কিন্তু এটা অনেক কষ্টকর হয়। এটা একটু চেষ্টা করবেন ভাইয়া। হ্যাঁ মানুষ মানে আগে না না ভাই, আপনারা একটু কষ্ট করে, বুঝছেন, যেহেতু আপনারা এখানে একটা টিকিটের মাধ্যমেই পাবলিকে ঢোকার সুযোগ করে দিচ্ছেন এবং অনেক দূর থেকে মানুষ আসে, সেই কারণে যে মোড়গুলা মানে মেন রোড থেকে আসতে একটু কষ্ট করে ছোট্ট করে যদি একটা করে বিলবোর্ড টানায় দেন, তাহলে আমাদের আসতে সুবিধা হয়। না আমরা কিন্তু অনেক হয়রানি হয়েছি এখানে আসার জন্য। হ্যাঁ একটু ভাই, বিশেষ করে ভাই খুব দ্রুত। তো আমরা ভিতরে ঢুকলাম। আচ্ছা, এই সেই 220 বছর পুরাতন, বিশ্বের সবচেয়ে পুরাতন আম গাছ, 220 বছরের। এখানে অনেক দূর থেকে অনেক অনেক মানুষ আসে। তো যখনই আপনারা আসবেন অবশ্যই একটু ভালো করে অনেককে জিজ্ঞেস করবেন মোড়গুলোতে, নয়তোবা আপনাদের অনেক কষ্ট হবে। তো আমি একটু 4-5টা একটা রাউন্ড দিয়ে দেখাই। হ্যাঁ এই হচ্ছে সেই 220 বছর পুরাতন, বিশ্বের সবচেয়ে পুরাতন আম গাছ। এটা অনেকেই বলে, তো আশা করি যেহেতু বলে, ঘটনা অবশ্যই সঠিক তথ্য আছে, নতবা কেউ এরকম করে তো বলতো না যে 220 বছরের পুরাতনের আম গাছ। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা, এই হচ্ছে সেই। যাক, এর জন্য অনেক কষ্ট করতে হলো, অনেক দূর থেকে আসছি আমরা। যাক, এখন ভিতরে ঢুকি, একটু ভিতরে ঢুকে যাক নামি একটু। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক কষ্টের পর এই বালিয়াডাঙ্গি সেই 220 বছর অনেকে বলে 200 বছর, সেই পুরাতন আম গাছটি কাছে চলে আসছি। অনেক কষ্ট হয়ে গেছে এখান থেকে এখানে আসতে। সেটা হচ্ছে এই আম গাছটি এত বড়, যেটা অনেকটা অক্টোপাসের মতো, প্রায় 35 থেকে 36টা ডালে পরিণত এই আম গাছটি বিশাল বিশাল। এই আম গাছের ওজন, এই আম গাছের যে আমটি হয় সে আমের ওজন 140 গ্রাম থেকে 160 গ্রাম ওজন হয় গড়ে, অ্যাভারেজে। তো এই আম গাছটা এত বড় যেটা কল্পনাও করার মতো না। সেটা হচ্ছে গিয়ে যদি আপনাদের একটু দেখানো যায়, এটা আসলে সরাসরি না দেখলে এটা বোঝানো সম্ভব নয়। এই গাছের আকৃতি বিশাল, এটা প্রায় 2 একর উপরে জায়গা নিয়ে আম গাছটি
এখানে অবস্থান করছে। এই আম গাছটি এতই বড় যে বিশাল আকারের একটি বট গাছকেও মনে করেন যে হার মানাবে। এটা এতটাই সুন্দর। যদিও অনেক কষ্ট হয়ে গেছে এখান থেকে এখানে আসতে। সেই আসার পরে যখন আমরা এটা দেখলাম, দেখার পরে মনে করেন যে খুব ভালো লাগার মতো, খারাপ লাগবে না। তো আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু কষ্টটা একটু বেশি হয়ে যায়। তো এখানে আসতে হলে আপনাকে পঞ্চগড় রেল স্টেশন থেকে এখানে প্রায় প্রায় 50-60 কিলো রাস্তার মতো আসতে হবে। এখানে রাস্তা অনেক কষ্টকর, অনেক গ্রামের অনেক ভিতরে এই জায়গাটা। এটার ডালগুলো যদি দেখেন, এটা হলো প্রত্যেকটা ডাল দেখছে, এটা এত বড় যেটা ক্যামেরা কতটুকু দেখানো যাচ্ছে তা বোঝাতে পারবো না। সরাসরি এর থেকে অনেক সুন্দর। এই যে সেই আম গাছের ডালপালাগুলা, এটা অনেক ডাল, অনেক এমন লতানো, সম্পূর্ণ অক্টোপাসের মতো করে এই ডালগুলা মাটিতে শুয়ে পড়ছে। কারণ এটা অনেক দিন যাবত এই মাটিতে এই ডালপালাগুলা পড়ে থাকা। এ হচ্ছে অবস্থা। সবাই আমের সিজনে নিচ থেকে আম পেড়ে খেতে পারবে। এখানে এখানে আম পাড়ার জন্য অবশ্য যারা ছোট মানুষ তাদের গাছে উঠতে হবে না। তো তারা নিচ থেকেই আসতে ছিঁড়ে নিতে পারবে। তো আমরা আসছি দুজন, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে। ওই তো আরও লোকজন আসতেছে, আমরাও যেমন আসলাম, এর আগেও কিছু লোক চলে গেল। ভিতরে ছোট্ট একটি স্টল আছে, এখানে কি কি পাওয়া যায় তা জানা নাই। মামা কি কি আছে করে? ডালপাল মানে ডালপালাগুলা এতই বড়। তো এটার অবশ্য বিস্তারিত এখানে সম্পূর্ণটা তুলে ধরা আছে। এটা হচ্ছে এখান থেকে সত্যি চমৎকার। আসলে এত সুন্দর এই আম গাছটি, এটা দেখার পরে কি এক কথা বারবারই বলতেছি, দেখার পরে অবশ্যই ভালো লাগবে। এই গাছটি অনেক সুন্দর। আসলে একটি বড় সমস্যা হয়ে গেছে এই গাছটি, এখানে আমরা যারা আসি, এটা কোনো সঠিক লোকেশন, বিভিন্ন যে মোড়গুলা, এই মোড়গুলোর মধ্যে দেয়া নাই। দেয়া না থাকার কারণে মানুষদেরকে জিজ্ঞেস করতে হয় যে এই আম গাছটি কোথায়, এই পুরাতন আম গাছগুলা। তো এক একজনের বলার ধরনটা এক এক রকম হয়, আর এক একজনের বোঝার ধরনটাও এক এক রকম হয়। তার কারণে আমাদের একটু ভোগান্তি হয়ে যায়। একটু কম বেশ হয়ে গেলে মোটামুটি আমাদের অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়, আমাদের জন্য অনেক কষ্টকর। তো ওই জন্য আমি তাদেরকে বলছি অবশ্য যেন তারা এই জিনিসটা নজর দেয়, কারণ নজর দেওয়ার দরকার আছে। নজর দিলে প্রতিটা মোড়ে যদি এরকম করে একটা বিলবোর্ড ছোট্ট করে যদি তারা দিয়ে দেয়, নোটিশ বোর্ড, যে দিক নির্দেশনা, তো দিক নির্দেশনা দিলে তাহলে আমাদের জন্য আসতে সুবিধা হবে। তো এই সে আম গাছটি দেখার জন্য। আর পিছনের সাইডটা হচ্ছে পিছনে বিশাল বড় চাষবাস করা জমি। আসলে আশেপাশে তেমন কিছুই নাই এখানে। তো এই আম গাছটি প্রায় 2 একর জমি ঊর্ধ্বে এই আম গাছটি অবস্থান করতেছে এই জায়গাটা। তো আশা করি আপনারা আসবেন, ভালো লাগবে।